Hi friends, this is Indro and you are watching my YouTube channel Mind Fresh with IB Creation. Here you will find food, tour and travels and creativity related posts. Like, enjoy and subscribe. Thank you. So friends, in the Europe Diary Part 2, you will get the nice photography and videos of Belgium, Paris and to the way of Germany. Enjoy.
পাঠিয়ে দিলে চলবে না, নিজেকেও পাঠিয়ে দিতে হবে। এটাই কিন্তু নতুন দেখছি, এরকম ধারা তো জানতাম না। সংবিধানে যতদূর জানি সংবিধানে এরকম কোনো ধারা পাস হয়নি, তো আমরা এটা নতুন নাম দিতে পারি বল প্রয়োগ ধারা। সেটা আমরা বিবেচনার বিষয় অবশ্যই, কিন্তু এখন সরকারের দ্বারা যা বলা হয়েছে উনি পারফর্ম করুন। আমাকে 370 বলা হয়েছে, আমি 370 বলে দিলাম। আর 369 হচ্ছে ঠিক তার আগের স্টেজটা, সেটা হচ্ছে কিংসুকের জন্য। দুই ছেলে আছে দুপাশে, আমার গলাটা দেখেছো? গলাটা আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যা, চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই, শুক্লা তিথির ওই ছায়া পথে চলছে নতুন রাত, মায়া রাতে আমি অবাক চোখে যে ভাবছি মনে, ভাবছি ভালো কি ভেসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যা, চৈতালি ভেসে গেছে, শুধু গানের দিন লগন গান শোনবা, শুধু গানের দিন লগন গান শোনবা, এতে শুধু গাজন দুঃখিন হার, এতে শুধু গাজন দুঃখিন হার, শুধু গানের দিন লগন গান শোনবা, লগন গান শোনবা। বলতে আছে তো আপনি বলবেন, বলতে আছে তো আপনারা বলতেই হবে। ভাই বলতে আছে, আমরা শুনতে আছি, কি বলবো বলুন। না বলুন, কিছু শেয়ার করুন। আচ্ছা, মুখের কাছে রাখো, মুখের কাছে। হ্যাঁ, হ্যালো, ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। হ্যালো, বলুন। বলছি আগে সব দেশে সব পূজাতেই কবিগান হতো। তখন কবিরা দুজন ছিল চামার। এক কবি সকালবেলা মানে ওই আমাদের ঢাকা ডিস্ট্রিক্টে নদীর থেকে পায়খানা করতে যায়, তখন গেছে একটা গিয়া দেখে মাঠে একটা গরু শুয়ে আছে। তখন সে বলছে, আরে আমি যন্ত্রগুলা তো নিয়ে আসলাম না। যন্ত্রগুলা নিতে আসছে, এদের সাথে যা জিনিস থাকে সেগুলা নিয়ে নদীর পাড়ে গেল। আরেকটা কবি দেখতে আছে, তখন সে বলল, জেনা কাজে গিয়েছিলাম তেনা কাজ কি হলো, ওই রাম দাস হয়ে। সেই লোকটার নাম রামদাস ছিল। রামদাস বলছে, চরণ ধরিতে চেতন বাড়িয়া উঠিয়া খায় বনের ঘাস হয়ে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। মানে দুজনের কবি ইয়া ছিল, চামার ছিল। একটা গরু মাঠে শুয়ে আছে, তো ভাবছে গরুটা তো মরে গেছে, তাহলে আমার যন্ত্র নিয়ে আসি। ওই অন্য কবি দেখছে যে কি ব্যাপার, ওকে যন্ত্র নিয়ে গেল কোথায়, তাহলে এখন এত লোকের কাছে কি করে বলবে যে কি ব্যাপার। তখন ওই লোকটার নাম ছিল রামদাস। তো রামদাসকে বলছে, জেনা কাজে গিয়েছিলাম, যেই কাজে গিয়েছিলাম সেই কাজ কি হলো। রামদাস বলছে, চরণ ধরিতে মানে পা ধরতে, গরুর ওরা যখন ছাল উঠায় তখন পাটা আগে ধরে, তো পা চরণ ধরিতে চেতন বাড়িয়া, মানে যেই চরণ ধরেছে গরু লাফ দিয়ে জেগে উঠেছে, উঠে মাঠের ঘাস খাচ্ছে। আচ্ছা আচ্ছা। জলবাবু একটা বললেন না ইন্সপেকশন করতে এসেছিল স্কুলে, আমি আর একটা কথা বলছি শুনুন। গ্রামের স্কুল আজকে ইন্সপেকশন করতে আসবে বলে ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, ছেলেরাও সব বসে আছে। ইন্সপেক্টর এলো, এসে জিজ্ঞেস করছে, একের পর এক জিজ্ঞেস করছে, তারা বলতে পারছে। একটা ছেলেকে যখন ধমক দিয়েছে, আমাদের ধমক দিচ্ছেন কেন, আমরা কি স্টুডেন্ট নাকি? ওখানে গরু ছাগল চড়াচ্ছিলাম, ধরে এনে এখানে বসিয়ে দিল।
বললো বসলে এখানে তো 5 টাকা করে পাবি, তাই বসেছি। বললো ও টিচারকে বলছে তুমি এরকম কাজ করেছো? দাদ মশাই, আমি নিজেই টিচার নই, আমার ভাই টিচার, ভাই কোথায় গেছে, আমাকে বলে তুই গিয়ে বস তাহলেই হবে। ভাইয়ের কথা বলে তো ছুটে গেল ইন্সপেক্টর হেডমাস্টার মশাইয়ের কাছে। হেডমাস্টার মশাই বলছে কি হয়েছে? আরে আপনার ছেলে নেই, কোথা থেকে ধরে এনে বসিয়েছেন, যে টিচার সে বলছে আমি টিচার নই। আরে আমিও তো হেডমাস্টার নই। তার মানে বলে আমার দাদা হেডমাস্টার, তিনি চলে গেছেন, আমাকে বলেছে যে আসবে তাকে 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা দিয়ে দিলে আপনার হয়ে যাবে? বলে হ্যাঁ তাই তো বলে গেল। হবে না। বলে কেন? বলে আমি ইন্সপেক্টর নই, আমার দাদা ইন্সপেক্টর, বলেছে 10,000 টাকা ছাড়া হবে না। উল্টো পাল্টা মারছো ছাটি শশীকান্ত, তুমি দেখি আসরটাকে করবে মাটি, কার বানয় দাদরা বাজার। কিংসুক ডাকলো জানা স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি জানা দীপেন্দু শেখর জানা, কিন্তু আমার সবকিছুই অজানা, জানা অ্যাকচুয়ালি কিছুই নেই। কবিতা শেষ। এটা আমাদের ছেলে যখন লতা মনসার চলে গেলেন সেই দিন আমি এই কবিতাটা লিখেছি। শুনতে পাচ্ছেন না, মুখের কাছে নিন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিলে গঠন, ভারত রত্ন সুর সম্রাজ্ঞী হয়ে, মরণে হাসিলে তুমি, কাঁদিল আজ সারা বিশ্ব ভুবন। গানে ভুবন ভরিয়ে গেলে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠ দিয়ে, আবারও তুমি আসবে ফিরে ভারত মাতারি কোলে। একই সূর্য, একই চাঁদ, একই লতাজি, নানান ভাষায় গান গেয়ে তাই মাতালি বিশ্ববাসী। হ্যালো, আমি কর্মসূত্রে ত্রিপুরাতে কিছুদিন ছিলাম। সেখানে তখন টেরোরিস্ট প্রবলেম, আর আমরা কাজ করতে গিয়েছিলাম বিশেষ করে বাংলাদেশ বর্ডারের যে ফেন্সিং হচ্ছে সেই ফেন্সিং এর কাজ। একদিন কাজ করতে গিয়ে প্রত্যেক রবিবারই আমি বেরোতাম, কারণ আমি একলা থাকতাম। সকালবেলায় ব্রেকফাস্ট করে স্নান টান করে বর্ডারের দিকে বেরিয়ে যেতাম, কারণ ওখানে অনেক ন্যাচারাল ভিউ আছে, ভালোই লাগতো। আর আমাদের বর্ডারে যাওয়ার সময় গার্ড দিত বিএসএফ। তো আমি একদিন বেরিয়ে যাচ্ছি সকালবেলায় 9টার সময়, দেখলাম রাস্তায় বিএসএফ আমাকে আটকে দিল। বিএসএফ বললো আপনি আজকে বর্ডারে যেতে পারবেন না। আমাকে বিএসএফ গার্ড করে ওদের নিজেদের ক্যাম্পে নিয়ে গেল। ক্যাম্পে গিয়ে বসালো, বসিয়ে বললো আপনার সম্বন্ধে একটা বাজে খবর আছে, আপনি একদম মুভ করবেন না। কিছুক্ষণ পরে দেখি ফায়ারিং এর শব্দ, বিএসএফ ভার্সেস টেররিস্ট। তখন বিএসএফ আমাকে ইনফর্ম করছে যে এটা ছিল আপনাকে টার্গেট করা, আপনাকে তুলে নিয়ে যাওয়া। সেই ইনফরমেশনটা আমরা আগে পেয়েছিলাম, তার জন্য আমরা ওখানে আগে ফোর্স পাঠিয়ে দিয়েছি। আর ওইখানে আমাদের ফায়ারিংটা হচ্ছে। যাই হোক, ভগবান আপনাকে আজকে সহায় করেছে কি ইনফরমেশনটা আমরা আগে থেকে পেয়ে গেছিলাম। তো ওতেই তখনই আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে তাহলে বিএসএফ যারা বর্ডারে কাজ করছে তারা কতটা নিজেদের লাইফ রিস্ক নিয়ে কাজ করছে। বলুন, আপনি উর্দুতে বললেও হবে, বাংলায় না হিন্দিতে বলবো, আপনার ইচ্ছে। চঞ্চলদার হিন্দি শোনার জন্য প্রস্তুত থাকুন। আমি একটা ছোট্ট একটা যোগ বলতে একটু কাছে দেন ভাই। এই ইন্সপেকশন স্কুলে আসে না? হ্যাঁ, ইন্সপেকশন প্রাইমারি স্কুলগুলোতে, গ্রামের স্কুল ছেলেমেয়েরা পড়ছে, আর মাস্টারমশাই আগের থেকে বলে দেয় তোদের আজকে ইন্সপেকশনে আমাদের ইয়েরা আসবে, স্কুল ইন্সপেক্টর আসবে, তোমরা একটু রেডি থেকো, অনেক কিছু প্রশ্ন করতে পারে, তার সঠিক উত্তর দেবে। তা এখন মাস্টারমশাই তো জানে যে এরা কি উত্তর দিতে পারে। তারপরে এখন তো ইন্সপেক্টর এসে এখন ওদের প্রফেসর ক্লাস চলছিল ইতিহাস পড়াচ্ছে মাস্টারমশাই। তা এবার বলছে তোমরা ইতিহাস সব জানো তো? সব মনে পড়াচ্ছিলেন? বলে হ্যাঁ আমরা জানি। আর ঠিক আছে, তা তোমরা উত্তরে প্রথম একজনকে জিজ্ঞাসা করেছে
আচ্ছা বলো তো হরধনু কে ভেঙেছে? তা ও বলছে স্যার আমি তো স্যার ভাঙিনি। হ্যাঁ, তো হয়তো বা এরা কেউ হয়তো ভাঙতে পারে, আমি কিন্তু স্যার বলতে পারবো না কে ভেঙেছে। ঠিক আছে তুমি বসো। এবার আর একজনকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ বলছে হরধনু কে ভেঙেছে তুমি বলতে পারবে? বলে স্যার আমি তো স্যার দেখিনি, আমি কি করে বলবো স্যার হরধনু কে ভেঙেছে। তো এরকম বলছে। আর ও মাস্টারমশাই তো এদিকে অবস্থা খারাপ, যে ছাত্ররা কি উত্তর দিচ্ছে। তাই এখন বলার পরে সব ছাত্রদের দিকেও সবাই বলেছে আমরা স্যার আমরা জানি না, হরধনু আমরা ভাঙিনি, পরিষ্কার কথা। তাহলে এবার মাস্টারমশাই বলছে আচ্ছা মাস্টারমশাই তা আপনি তো এদের পড়িয়েছেন, এরা তো হরধনু কে ভেঙেছে কেউ তো বলতে পারছে না। বলে স্যার আমার মনে হয় ওদের মধ্যে কেউ ভেঙেছে কেউ শেখা যাচ্ছে না। ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। Friends, this is not the end. We will be coming back with the next episode very soon. Keep watching. Thank you.